না না, এটা হতে পারে না। মানে এটা হতে পারে না বলার মানেটা কি? না মানে আমি বলতে চাইছিলাম এই চাবিটার মানে কি। It's a huge responsibility. এত বড় একটা দায়িত্ব তোমরা গুঞ্জার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, এটা একটা অন্যায়। আর তোমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো, কেউ কিছু বলছো না। অন্যায়? আচ্ছা বৌদি, একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবে যে ঠিক কোনটাকে তুমি অন্যায় বলছো? এটা একটা প্রশ্ন ঠাকুরপো। দেখো আমি কিভাবে তিলে তিলে দিন রাত এক করে এই সিংহরায় পরিবারের ব্যবসা, কোম্পানি সবকিছু কিভাবে দাঁড় করেছি, সেটা সেটা আশা করি তোমরা সবাই ভুলে যাওনি। না গেছে বৌদি, সেটা আমরা কেউ ভুলে যাই, কিন্তু কি ঠাকুরজি? এই সিংহরায়ের পরিবারের ব্যবসা, সম্পত্তি সব আমি লড়াই করে দাঁড় করেছি। আর তার বদলে কি পেয়েছি? আমি কি পেয়েছি? শিক্ষা। বারবার হোঁচট খেয়ে আমি শিখেছি কি করে এগিয়ে যেতে হয়। বারবার হেরে আমি শিখেছি কি করে জিততে হয়। প্রত্যেকবার ভুল করে আমি আরো বেশি অভিজ্ঞতা গেইন করেছি, আরো বেশি এক্সপেরিয়েন্সড হয়েছি। সেই অভিজ্ঞতা, শিক্ষা, এক্সপেরিয়েন্স কোনোটাই গুঞ্জার নেই, কোনোটাই গুঞ্জার নেই। আর তোমরা এত বড় একটা দায়িত্ব, oh my God, এত বড় একটা দায়িত্ব গুঞ্জার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। How can you? কি হবে ফলে? কি হবে বলুন? গুঞ্জা তিলে তিলে শেষ হয়ে যাবে। এই সম্পত্তি, এই পরিবার, এই ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তোমরা চুপচাপ দাঁড়িয়ে সেসব দেখতে পারো, তামাশা দেখতে পারো, কিন্তু আমি পারবো না। কারণ আমি এগুলো তিলে তিলে করেছি। আমি এই পরিবার, সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ধ্বংস হতে দেখতে পারবো না। বলেছেন মনিমা, সত্যি তো এত বড় দায়িত্ব নেওয়ার তো আমি যোগ্যই নই। আমার অভিজ্ঞতাও খুবই কম। কিন্তু কি জানেন তো, আপনার আশীর্বাদ যদি আমার সাথে থাকে আমি নিশ্চয়ই পারবো সব দায়িত্ব নিতে। এই পরিবার, এই কোম্পানি, আপনার ছেলে, সরি
আপনার ভাসুরপো সবার দায়িত্ব নিতে পারবো আমি। বাহ, তাহলে তো সমস্যা মিটেই গেল। ও যখন নিজে বলছে যে ও পারবে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না বসুন্ধরা। বেশ, তাহলে তাই হোক। কিন্তু ইন দ্যাট কেস আমার না, মানে রঞ্জাও রেসপন্সিবিলিটিটা নিক, কারণ ও এ বাড়ির বউ। সরি ম্যাডাম, আইনের বাইরে আমি একটা পাও ফেলতে পারবো না। আর তাছাড়া আর কেউ না জানুক, আপনি তো ভালো করেই জানেন এই দায়িত্ব পাওয়ার একমাত্র দাবিদার গুঞ্জা, ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী। আপনার কফি। বেশ ভালো মানিয়েছে কিন্তু। নতুন গয়নার কথাটা বলছিলাম, খুব সুন্দর লাগছে। ও বুঝেছি। কি বুঝলে? বুঝলাম এই যে আপনি চাবিটার কথা বলছেন, কিন্তু এটা তো আপনি নিজেই আমাকে। হ্যাঁ, আমি নিজেই তোমার আঁচলে বেঁধে দিয়েছি, তাই তো? আগে না, আমাকে বাধ্য করা হয়েছে। ছোট থেকেই আমি ঠাম্মির মুখের ওপর কোনো কথা বলি না, ঠিক সেই কারণেই আমি তোমার আঁচলে ওটা বেঁধে দিয়েছি। গুঞ্জা, আমার তোমাকে একটা কথা বলার আছে। তোমার মুখ দেখে আমার কি মনে হয় জানো? তোমার মুখ দেখে আমার মনে হয় এরকম সরল মুখ পৃথিবীতে আর দুটো নেই। অথচ দেখো, তুমি কত আগে থেকে কি সুন্দরভাবে বুঝে গিয়েছিলে এই বাড়ির বউ হওয়ার কত লাভ, তাই না? আচ্ছা, তুমি অঙ্কে বরাবরই খুব ভালো মার্কস পেতে, তাই না? অঙ্কে খুব ভালো নম্বর পেতে তুমি, তাই তো? আপনিও বেশ ভালোই অভিনয় করেন, কিন্তু আমার এই আঁচলে চাবিটা বেঁধে দেওয়ার সময় নাকি এখন আমাকে খোঁচা দেওয়ার সময়ের অভিনয়টা ভালো, আমি ঠিক বুঝতে পারছি না। এসব করে কি সুখ পান বলতে পারেন? অভিনয়ের কথা বললেন না? ভুল করছো তুমি গুঞ্জা। অভিনয় করার প্রয়োজন তোমার থাকতে পারে, আমার নেই। মনে তো ঠিকই বলে তুমি এসবের যোগ্যই না। ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী এই তকমাটা তোমার গায়ে আছে, বাস। এছাড়া তোমার কি যোগ্যতা আছে? তুমি কি মনে করছো এত বড় দায়িত্ব তুমি সামলাতে পারবে বলে মনে করছো? আপনি পাশে থাকলে আমি সব দায়িত্ব সামলাতে পারবো। হাসছেন যে? হাসবো না? তোমার আকাশ কুসুম কল্পনার কথা জেনে হাসি তো পাবেই গুঞ্জা। যে কিনা একজনের ভালোবাসাকে কত সহজে দূরে ঠেলে দিতে পারে, শুধুমাত্র অনেক কিছু পাওয়ার আশায়, পাওয়ার লোভে। যে কিনা আমার স্ত্রী হতে পারে, তার পাশে
পাশে থাকার প্রমিস করবো আমি। এও সম্ভব গুঞ্জা? শুধুমাত্র একটা জিনিসের জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনালেন? বেশ, আপনি যা চাইছেন তাই হবে। এই চাবি আমি লাগলো? আমার লাগলে আপনার কি? না মানে আমি বলছিলাম যে না রঞ্জা, ইউ ক্যান্ট ডু দিস। প্লিজ মা, আজ আপনি আমায় আটকাবেন না, কেউ আটকাবেন না। ছুটকে আবার ওভাবে চিৎকার করছে কেন? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, কিছুতেই না। কেন থাকতে যাব বলো তো? কিসের জন্য থাকতে যাব আমি? আমার কথা শোনো। আচ্ছা, আমরা তো কেউ বুঝতে পারছি না তুমি হঠাৎ এই ছেলে মানুষটা কেন শুরু করলে? তাছাড়া রঞ্জা, তোমার শরীরের এই অবস্থা, তুমি কোথায় যাবে সেটা তো বলো। কি রে আরিয়ান, তুই তো কিছু বলবি? দেখো পিসিমণি, এইসব ফালতু ব্যাপারে কান দেওয়ার জন্য আমার কাছে তো সময় নেই। সেই আমি চলে গেলে তো কারোর তো কিছু যায় আসে না। রঞ্জা, কথাটা তুমি খুব একটা ভুল বলো। সত্যি কারোর কিছুই যায় আসে না। দেখলে দেখলে তো কাকিমা, পিসিমণি, আশা করি তোমরা সবাই এবার বুঝে গেছো আমি নাকি এই বাড়ির বউ, ছোট বউ। এরকম অসম্মান নিয়ে বেঁচে থাকার থেকে ভালো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো। রঞ্জা, দেখো রঞ্জা, তুমি হয়তো কোনো কারণে বড় বেশি রেগে আছো, তাই এই সমস্ত উল্টো পাল্টা ভাবনা তোমার মাথায় আসছে। মাথাটা ঠান্ডা করো। কি হয়েছে বলো, তোমার কি হয়েছে? কি হয়নি সেটা বললে হয়তো উত্তর দেওয়াটা আরো সহজ হয়ে যেত। যাই হোক, এসব কথা বলে লাভ নেই। আমি বরং কি পাগলামি শুরু করেছিস তুই? ছুটকি, ভুলে যাস না, তুই আর এখন একা নোস। তোর শরীরে আরেকটা ছোট্ট শরীর বেড়ে উঠছে। তার কথা অন্তত ভাব। তুই আমার বাচ্চার কথা বলছিস তো? সেও কিন্তু সব বুঝতে পারছে দিদি। তার মায়ের গায়ে এই সিংহরায় বাড়ির জাস্ট একটা তকমা লেগে আছে, আর কিচ্ছু নেই। তার মা হলো এই ফ্যামিলির জাস্ট একজন আউটসাইডার, আর কিচ্ছু না। এসব কি বলছিস তুই? প্লিজ, তোর এই ভালো মানুষের ভানটা না আমি আর ঠিক নিতে পারছি না। আচ্ছা, আমিও তো এই বাড়ির বউ, অথচ সব দায়িত্ব তোর। কেন কেন আমার কোনো অধিকার নেই এই বাড়িতে? কেন আমি আমার কোনো যোগ্য সম্মান পাই না? দিনের পর দিন গেস্টের মতো এই বাড়িতে কেন পড়ে থাকবো আমি? ছুটকি, এই সামান্য একটা কারণের জন্য তুই এই রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিস? এরকম পাগলামি কেউ করে বল? তুই না বাড়ির বউ এখন? কোনো বাড়ির বউ এরকম করে? বাড়ির বউ? আচ্ছা, আমি বাড়ির বউ কি করে হব বলতো? সব তো তুই নিজের আঁচলে বেঁধে নিয়েছিস। তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? তুই একটু একটু করে এই বাড়ির সবাইকে কোণঠাসা করতে চাইছিস, নিজের ভালো মানুষ দেখিয়ে বাড়ির সবকিছু দখল করতে চাইছিস। তুই ঠিক কি আর কেউ না জানলে এই ছুটকি তোকে ভালো করেছেন। ছুটকি, তুই কেন এরকম করছিস রে? এই সব কিছুই তোর।
আমি তো তোর জন্যই এখানে। আমার আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না চুটকি, কিচ্ছু না। তাই প্রমাণ দিতে পারবি তো? চাবিটা আমায় দিয়ে দে। রোমান, রঞ্জা, গুঞ্জা তোমাকে কি করে চাবিটা দেবে? গুঞ্জা এই বাড়ির বড় বউ। দেখো, এত আইনের মার প্যাঁচ আমি বুঝি না, তবে এতটুকু বুঝি যে এভাবে চাবির হাত বদল হওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। দুই বোনেদের মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে আমরা কেন নাক গলাতে যাব বলো তো? কে কাকে কি দেবে, কে কি নেবে, সেটা ওরাই বুঝে নিক না। ঠিক আছে, এই এই চাবি পেলেই তুই খুশি তো? এই চাবি তুই পেয়ে যাবি, পেয়ে যাবি এই চাবি। ও দিদি, আমার মরা মুখ দেখতে আই হোপ তোমার খুব একটা পছন্দ হবে না। আরিয়ান, এসব কি বলছো তুমি? ওর হাতে চাবিটা তুলে দিলে আমি যেটা বললাম ঠিক সেটাই হবে। কেন? আমার দিদি যদি আমার হাতের উপর সব দায়িত্ব অধিকার তুলে দিতে চায়, তাহলে তোমার কিসের আপত্তি? আমার একটা কথা দুবার বলতে পছন্দ হয় না, আর তোমাকে তারই না। ছুটকি, 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 আমার কথা ঠাকুর, তুমি তো জানো আমি এত কিছু কার জন্য করছি। এখন সেই যদি আমি ভুল বুঝে, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে ঠাকুর। বৌদি, কি হয়েছে গো? তুমি তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? দেখো বৌদি, তুমি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। বৌদি, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। আচ্ছা থাক, আমি পরে বলবো। না তানি, বলো না, কি বলবে? বলছি, একটু এদিকে এসো, এসো না, এসো না। কি হয়েছে তানিয়া? শোনো না, কি হয়েছে? তুমি এইভাবে নিয়ে এলে আমায় এখানে? হ্যাঁ বৌদি, কারণ দেওয়ালেরও কান আছে, আর আমি তোমাকে এখন যে কথাটা বলবো সেটা তুমি ছাড়া অন্য কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে। কি ব্যাপার বলো তো? বলছি, শুভ আমার বয়ফ্রেন্ড, ও ও ফোন করেছিল। তুমি তো জানো ওকে। ও না চাকরি পেয়ে গেছে, আমাকে ফোন করে জানিয়েছে। আর কালকে কালকে একবার আমি ওর সঙ্গে দেখা করতে যাব বৌদি। কিন্তু তানিয়া, আমি এই ব্যাপারে... হ্যাঁ বৌদি, তুমি তুমি ছাড়া আমার আর কে আছে বলো? ইউ হ্যাভ টু ম্যানেজ না। দেখো বৌদি, মা যদি শুভর কথা একবার জানতে পারে, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। বৌদি, আই প্রমিস, আমি যাবো আর আসবো। তোমাকে শুধু মাকে একটু ম্যানেজ করে দিতে হবে, প্লিজ বৌদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু তানিয়া, তুমি তো জানো কাল রাখি আছে, তাই খুব সকালে হবে না। কিন্তু আমি রাখি শেষ হয়ে যাওয়ার পর ছোট মাকে ম্যানেজ করবো। তারপর যদি কিছু হয় নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। না বৌদি আমার, চলো এবার এসো।
দেয়ালেরও কান আছে। একটুর জন্য খবরটা মিস হয়ে যেত। হায় হায় হায়, ভাগ্যিস এলাম। ম্যাডাম, কোনো চিন্তা নেই, প্ল্যান হয়ে গেছে। তানিয়া বেরোবে, কিন্তু আর ফিরবে না। বেচারা তানিয়া কিছু না জানিয়া আর তো বাড়ি ফিরবে না। ও জানেও না ওর ভাগ্যের লিখন কে লিখছে। আমি নিজের হাতে লিখছি। আর ওই যে গুঞ্জা, সেও জানে না যে কত বড় বিপদে পা দিতে যাচ্ছে। গুঞ্জা, সি ইউ। ট্যাক্সি! আমি কিন্তু সবার কাছ থেকে লুকিয়ে এই কাজটা করলাম। তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? তুমি কিছু চিন্তা করো না বৌদি। এসো। যান দাদা।